আইপিএল পয়েন্টস টেবিলে এখন চরম উত্তেজনা চলছে। প্রথমে কলকাতা নাইট রাইডার্সের 1 রানের জয় এবং এরপর পাঞ্জাব কিংসের জয়ের ফলে পুরো টেবিল ওলটপালট হয়ে গেছে। পয়েন্টস টেবিল লড়াই আরও রোমাঞ্চকর হয়ে উঠেছে, কারণ এখন টুর্নামেন্ট শেষের দিকে এগিয়ে চলেছে এবং প্রতিটি ম্যাচ প্লে অফের ভাগ্য নির্ধারণ করছে। যদিও একসঙ্গে শুধুমাত্র 2 দল মাঠে নামে, কিন্তু বাকি 8 দলও এই লড়াইয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকে। কলকাতার জয় বহু দলের ঘুম কেড়ে নিয়েছে, তার উপর পাঞ্জাবের জয় আরও অনেক দলের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ম্যাচগুলোর পর পয়েন্টস টেবিলে কী অবস্থা তৈরি হয়েছে তা নিয়ে এখন আমরা আলোচনা করছি। এখান থেকে 3টি দল প্লে অফে তাদের জায়গা প্রায় নিশ্চিত করে ফেলেছে। 3 থেকে 4টি দল প্রায় ছিটকে গেছে এবং এখন শুধুমাত্র একটি প্লে অফের জায়গার জন্য 3টি দল লড়ছে। এই অবস্থায় পয়েন্টস টেবিল অনেক বেশি আকর্ষণীয় ও জটিল হয়ে উঠেছে। বিস্তারিত জানার আগে যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে এই আইপিএল সিজনে তোমার প্রিয় দল কোনটি, যেটাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, এমনকি যদি তারা প্লে অফের থেকে ছিটকেও পড়ে যায়, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে সেই দলের নাম জানাও আর সাবস্ক্রাইব করো। এখন পয়েন্টস টেবিলের সবচেয়ে নিচে অর্থাৎ 10ম স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। তারা খেলেছে 11টি ম্যাচ, যার মধ্যে মাত্র 2টি জয় পেয়েছে এবং 9টিতে হেরেছে। তারা এখন 4 পয়েন্ট নিয়ে 10ম স্থানে রয়েছে। এই সিজনে তারা এখন পর্যন্ত সবচেয়ে খারাপ পারফর্ম করা দল এবং সম্ভবত এই সিজন তাদের জন্য সবচেয়ে বাজে থেকে যাবে। প্লে অফে জায়গা পেতে সাধারণত 16 পয়েন্ট প্রয়োজন হয় এবং 14 পয়েন্ট পর্যন্ত পৌঁছলেও অন্য দলের পারফরমেন্সের উপর নির্ভর করে সুযোগ থাকে। কিন্তু চেন্নাইয়ের হাতে আছে আর মাত্র 3টি ম্যাচ এবং 3টিতে জিতলেও তারা সর্বোচ্চ 10 পয়েন্ট পৌঁছাতে পারবে, অর্থাৎ তারা প্লে অফের দৌড় থেকে অফিসিয়ালি ছিটকে গেছে। অন্যদিকে 9ম স্থানে আছে সানরাইজার হায়দ্রাবাদ। তারা খেলেছে 10টি ম্যাচ, যার মধ্যে 3টি জিতেছে এবং 7টিতে হেরেছে। তারা এখন 6 পয়েন্ট নিয়ে 9ম স্থানে রয়েছে। যদিও তারা 4টি ম্যাচ খেলতে পারবে আর সবগুলো জিতলেও সর্বোচ্চ 14 পয়েন্ট পাবে। 14 পয়েন্টও প্লে অফের আশা থাকে যদি চতুর্থ দল 14 পয়েন্টে শেষ করে, কিন্তু সেই আশা পূরণ করতে হলে তাদের বাকি সব ম্যাচ জিততেই হবে, যা খুব কঠিন ব্যাপার। ধরে নেওয়া যাক যদি তারাও জিতে যায়, তাহলে আপনার রান রেটও নির্ভর করবে। আর যদি ধরুন নেট রান রেট আপনার ভালো থাকে, তাহলে কি গ্যারেন্টি আছে যে চতুর্থ দল 14 পয়েন্টেই থামবে? যদি তারা 15 বা 16 পয়েন্টে পৌঁছে যায়, তাহলে আপনার 14 পয়েন্ট কোনো কাজেই আসবে না। এই কারণে আপনি পুরোপুরি অন্য দলগুলোর উপর নির্ভরশীল। আপনি কেবল 1% আশা ধরে রেখেছেন, 99% আপনি ইতিমধ্যে ছিটকে গেছেন। এই পয়েন্টস টেবিলে 8ম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালসের নাম। এরা ইতিমধ্যে 12টি ম্যাচ খেলে ফেলেছে। বিশেষ করে আজকের 1 রানের হার প্রমাণ করে দিয়েছে যে এই মৌসুমটি তাদের জন্য কেমন গেছে। শেষটি ভালো হয়নি, আর সেটা পয়েন্টস টেবিলে স্পষ্ট। 12টি ম্যাচের মধ্যে 3টি জিতেছে, 9টি হেরেছে। তাদের পয়েন্ট 6 এবং এখন মাত্র 2টি ম্যাচ বাকি এই আইপিএল সিজনে খেলার জন্যে। আর যদি 2টি ম্যাচে জিতে যায়, তবুও সর্বোচ্চ 10 পয়েন্টে পৌঁছাতে পারবে। এখানে প্লে অফের সঙ্গে তাদের আর কোনো সম্পর্কই নেই, কাছাকাছিও নয়। প্লে অফ থেকে তারা 100% ছিটকে গেছে এবং এই ঘোষণা আইপিএলের তরফ থেকে এসেছে। পয়েন্টস টেবিলে 7ম স্থানে রয়েছে লখনৌ সুপার জায়ান্টসের নাম। যারা 11টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 5টি জিতেছে, 6টিতে হেরেছে। 10 পয়েন্ট নিয়ে এখনও পয়েন্টস টেবিলে 7ম স্থানে আছে। হ্যাঁ, লখনৌ সুপার জায়ান্টসের আজকের এই হার তাদের জন্য বিশাল ধাক্কা হয়ে এসেছে। এখন প্লে অফে জায়গা করে নেওয়ার জন্য তাদের 3টি ম্যাচ বাকি আছে এবং 3টিতে জিততে হবে, তবে 16 পয়েন্ট নিয়ে তারা প্লে অফে ঢুকতে পারবে। মানে গাণিতিকভাবে এখনও সুযোগ আছে। বাস্তবিকভাবে 3টি ম্যাচ টানা জেতা কতটা সম্ভব সেটা আপনারাই বলুন, কারণ 9ই মে ম্যাচ আছে আরসিবির বিরুদ্ধে এবং 14ই মে গুজরাটের বিরুদ্ধে। মানে বড় দলগুলোর বিরুদ্ধে ম্যাচ এখনও বাকি। সুতরাং এই অবস্থায় লখনৌ সুপার জায়ান্টসও প্রায় ছিটকে গেছে বলা চলে। শুধু গাণিতিকভাবে সুযোগ আছে, বাস্তবিকভাবে নয়। তবে এই আইপিএলে কিছুই অসম্ভব নয়। যেমন মুম্বাই টানা 6টি ম্যাচ জিতে নিয়েছে, যদি লখনৌ 3টি ম্যাচ টানা জিতে যায়, তাহলে পথ খোলা। পয়েন্টস টেবিলে 6ষ্ঠ স্থানে রয়েছে কেকেআরের নাম। আজকের ম্যাচটি তারা জিতেছে। মোট 11টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 5টিতে জিতেছে, 5টিতে হেরেছে এবং 1টি ম্যাচ ফলাফলবিহীন। 11 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে 6ষ্ঠ স্থানে রয়েছে। হ্যাঁ, আজকের 1 রানের জয় তাদের স্বস্তি দিয়েছে এবং এখন তাদের 3টি ম্যাচ বাকি আছে। যদি তারা 3টিতে জেতে, তাহলে 17 পয়েন্ট নিয়ে তাদের প্লে অফে যাওয়া এক প্রকার নিশ্চিত। প্রথম পথ হলো বাকি 3টি ম্যাচে জয় অর্জন করতে হবে। আর যদি 3টির মধ্যে 2টি ম্যাচ জিতে, তাহলে 15 পয়েন্ট পৌঁছাবে এবং এই অবস্থায় তখন ভালো হবে যখন চতুর্থ দল 14 পয়েন্ট আটকে থাকবে। তখন তাদের 15 পয়েন্ট সেফ 14 পয়েন্টের দলের খেলা শেষ করে দেবে। তাই প্রথম দরকার বাকি 3টি ম্যাচ জেতা। আর যদি 2টি জিতে যায়, তাহলে অবশ্য অন্য দলের উপর কিছুটা নির্ভর করতে হবে।
কিন্তু সেই নির্ভরশীলতার মধ্যে কেকেআর সামনের সারিতে থাকবে। কেকেআরের জন্য এখান থেকে 3টি ম্যাচ জেতা একান্ত জরুরি। পয়েন্টস টেবিলে পঞ্চম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালসের নাম, যারা খেলেছে 10টি ম্যাচ এবং তার মধ্যে 6টি জয়লাভ করেছে। 4টি ম্যাচে বড় পরাজয়ের সম্মুখীন হয়েছে এবং 12 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। প্লে অফে জায়গা পেতে এখনও 4টি ম্যাচ বাকি রয়েছে এবং যদি তার মধ্যে 2টি ম্যাচ জিতে যায় তাহলে 16 পয়েন্ট পৌঁছে যাবে এবং সেখান থেকে প্লে অফে যাওয়া অনেক সহজ হয়ে যাবে। সত্য বলতে গেলে 4টির মধ্যে 2টি ম্যাচ দিল্লি ক্যাপিটালসের জন্য বেশ সহজ মনে হচ্ছে, তবে তাদের পরবর্তী ম্যাচ 5 মে হায়দ্রাবাদের বিরুদ্ধে। পয়েন্টস টেবিলে 4র্থ স্থানে এখন গুজরাট টাইটান্স রয়েছে, যারা 10টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে 7টি ম্যাচে জয় পেয়েছে। 3টি ম্যাচে বড় হার, 14 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে 4র্থ স্থানে রয়েছে। প্লে অফে জায়গা নিশ্চিত করতে গুজরাট টাইটান্সের আর মাত্র 1টি জয়ের প্রয়োজন, কারণ এখনও তাদের হাতে 4টি ম্যাচ রয়েছে এবং যদি তার মধ্যে একটিও জিতে যায় তবে এ দল 100% প্লে অফে কোয়ালিফাই করে যাবে, এ নিয়ে কোনো সন্দেহই নেই। তাই বলা যায় গুজরাট টাইটান্সের জন্য রাস্তা অনেকটাই সহজ হয়ে গেছে। একই পরিস্থিতি মুম্বাই ইন্ডিয়ান্সের ক্ষেত্রেও। প্লে অফে পৌঁছাতে তারা ইতিমধ্যে 11টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 7টি জিতেছে এবং 4টি ম্যাচে বড় হেরেছে। তারা পয়েন্টস টেবিলে 3য় স্থানে রয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সকে প্লে অফে জায়গা করতে 16 পয়েন্টের দরকার এবং তার জন্য মাত্র 1টি ম্যাচ জিতলেই হবে। এখনও 3টি ম্যাচ বাকি রয়েছে, তাই যদি আমি বলি 3টির মধ্যে 1টি ম্যাচ তাদের প্লে অফে নিয়ে যাবে তাহলে আপনি বলবেন এটা খুবই ইন্টারেস্টিং হয়ে গেছে। মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য খুবই সহজ হয়ে গেছে, বিশেষ করে তারা টানা 6টি ম্যাচ জিতে এসেছে। আর যদি আমি বলি তাদের পরবর্তী ম্যাচ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে, সে দল যার প্লে অফের সমীকরণ সহজ, তাহলে বলা যায় এই দুই দলের মধ্যে কারো না কারো পরিস্থিতি কঠিন হতে চলেছে। হ্যাঁ, 6 মে এই ম্যাচটি হবে। পয়েন্টস টেবিলে 2য় স্থানে এখন পাঞ্জাব কিংস রয়েছে, সরাসরি 2য় স্থানে উঠে এসেছে, কারণ তারা 11টি ম্যাচের মধ্যে 7টি জিতেছে, 3টিতে হেরেছে এবং 1টি ম্যাচ নো রেজাল্ট হয়েছে, ফলে 15 পয়েন্ট নিয়ে 2য় স্থানে রয়েছে। পাঞ্জাব কিংসের জন্য রাস্তা খুবই সহজ হয়ে গেছে। এখনও 3টি ম্যাচ বাকি এবং তার মধ্যে একটিতে জয় পেলে তারা সহজে 17 পয়েন্টে পৌঁছে যাবে এবং প্লে অফে জায়গা করে নেবে। আসলে প্রথম বা 2য় স্থানের জন্য তারা লড়াই করতে পারবে, তাই পাঞ্জাব কিংসের জন্য এটা বিশাল সুখবর। আজকের জয়ে যেন প্লে অফ তাদের সামনে সাজিয়ে দেওয়া হয়েছে। আর প্রথম স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। তারা 11টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 8টিতে জিতেছে এবং 3টিতে হেরেছে। 16 পয়েন্ট নিয়ে তারা প্রথম স্থানে রয়েছে। আরসিবি হলো প্রথম দল যারা প্লে অফে জায়গা নিশ্চিত করেছে, কারণ এখন পর্যন্ত কেউ 16 পয়েন্ট নিয়ে প্লে অফের থেকে ছিটকে যায়নি। তাই আরসিবি নির্ভয়ে বলতে পারে যে তারা প্লে অফে জায়গা করে নিয়েছে। হ্যাঁ, অফিসিয়ালি এখনও ঘোষণা হয়নি এবং আমি আপনাকে এটাও জানিয়ে রাখি যে এখন তাদের লড়াই প্লে অফের জায়গার করার জন্য নয়, বরং 1 বা 2 নম্বর স্থানে শেষ করার জন্যে। এখনও 3টি ম্যাচ বাকি রয়েছে এবং তার মধ্যে 2টি জিতলেই তারা 20 পয়েন্ট নিয়ে প্রথম স্থানে শেষ করতে পারে। তাই এখন আরসিবি লড়াই সেই জায়গাটার জন্যে। বাকি দলগুলোর দিকে তাকালে বোঝা যাবে আরসিবির জায়গা পাকা হয়ে গেছে। মুম্বাই ইন্ডিয়ান্স সেই দৌড়ে রয়েছে, গুজরাট টাইটান্সও রয়েছে এবং পাঞ্জাবেরও জায়গা আজ পাক্কা হয়ে গেছে। এখন দেখার বিষয় হলো দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্টস কিভাবে লড়াই চালিয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ।